আসসালামু আলাইকুম গাইজ, মাই নেম ইজ সাকিবুল হাসান শাফিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এবং আজকে যাচ্ছি আমরা একটি খুবই ভাইরাল প্লেসে, যা কিছুদিন ধরে খুবই ভাইরাল হয়েছে, আর সেটা আমাদের বাসার খুবই কাছে। এবং ভাইরাল প্লেসটির নাম হচ্ছে রোজ গার্ডেন। আমরা সবাই চিনে থাকি হুমায়ুন সাহেবের বাড়ি নামে, এবং আমাদের বাসা থেকে যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। সব জায়গাতেই দেখেছি এই প্লেসটি নাকি খুবই সুন্দর, খুবই সুন্দর। সেই জন্য আমরাও দেরি না করে চলে গিয়েছি। তাই তো বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি শেডি হয়ে চলে যাচ্ছে রোজ গার্ডেন। নিচে নেমে রিক্সাতে উঠে পড়েছি আমরা, আর বলেছিলাম আমাদের বাসা থেকে খুবই কাছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। অনেক মানুষ দূর দূরান্ত থেকেও ঘুরে চলে গিয়েছে, কিন্তু আমাদের বাসা থেকে এত কাছে হয়েও আমরা এখনো ঘুরতে যাই, এবং কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও গিয়েছি। আর এইটা নিয়ে নাকি অনেক ইতিহাস আছে, সেইগুলো তো আর আমি এত কিছু জানি না। আপনারা কিছু ব্লগ এবং ভিডিও দেখলেই এই রোজ গার্ডেনের সম্পর্কে সব ইতিহাস জেনে যাবেন। আর এক একজনের এন্ট্রি ফি ছিল 30 টাকা করে, এবং স্টুডেন্টদের জন্য এন্ট্রি ফি 10 টাকা করে। সেক্ষেত্রে স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে। আমরা যেহেতু আইডি কার্ড নিইনি আমাদের কারোই, সেক্ষেত্রে আমাদের এক একজনের এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। আর এখানে ঢোকার পরে দেখতে পারবেন কিছু গোলাপ গাছ আছে। এমনিতে বাগানটা সুন্দর, কিন্তু বেশি ফুল হয়ে থাকলে আরো বেশি সুন্দর হতো, হয়তো বা শীতে আরো বেশি ফুল হবে। আর আসলে এটি একটি খুব বিউটিফুল প্যালেস। এবং কয়েক জায়গাতে দেখবেন কিছু শত শত বছর পুরনো মূর্তি রাখা আছে। এবং আপনারা চাইলেও কিন্তু এই জায়গাটায় যেতে পারেন যারা ঢাকার আশেপাশে আছেন, এবং আপনারা চাইলে এই জায়গাতে খুব সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। আর আপনারা যদি কেউ আসতে চান তাহলে রবিবারে আসবেন না, কারণ রবিবারে সাপ্তাহিক ছুটি থাকে। আর এইটা হলো মহলের পিছনের সাইড, পিছনের সাইডটাও খুব সুন্দর। আর যে আমার এই ভিডিওটি দেখছেন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। এই যে দেখুন পিছনের সাইডটা কতটা সুন্দর এবং অ্যাস্থেটিক, খুবই সুন্দর একটি প্লেস। আপনারাও যেতে চাইলে খুব শীঘ্রই চলে যান এত সুন্দর একটি প্লেসে। এবং মহলের সামনে একটি ফোয়ারা এবং একটি পুকুরও আছে। আর এই জায়গাটাতে বেশিরভাগ মানুষই শাড়ি এবং পাঞ্জাবি পরে ছবি তুলতে আসে। ও আমরা তো এখনো ভিতরেই যাইনি, এখনই যাচ্ছি আমরা ভিতরে। সামনে দুইটি খুব সুন্দর মূর্তি দ্বারা করানো আছে। আমরা যাচ্ছি এখন হল রুমে, আর হল রুমে খুব সুন্দর একটি ডাইনিং সাজানো আছে, এটাও নাকি অনেক বছর পুরানো। আর উপরে আছে অনেকগুলো ঝাড়। আর এখানে ডাইনিং, সোফা বেড যা কিছুই দেখতে পাচ্ছেন, এখানে কোনো কিছুতেই বসা যাবে না, সবকিছুতেই বসা নিষেধ। এতক্ষণ ছিলাম আমরা নিচতলাতে, এখন যাব আমরা দোতলাতে। আর দোতলাতে সিঁড়ির সাইডে একটা সিঁড়ি আছে পেঁচানো, সম্ভবত ওইটা ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই জায়গাতে দুইটা ছবি আছে, সম্ভবত ওনারা এই রাজপ্রাসাদের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছে। আমি অত ইতিহাস জানি না, সেই জন্য বলতে পারি না। আর এই জায়গাতে অনেকগুলো কাঠের ফার্নিচার আছে। আর কয়েকটা রুম আছে, সেগুলো আগে খোলা ছিল কিন্তু এখন ঢোকা নিষেধ। এখানেও দুইটা ছবি আছে, ওনারাও হয়তো বা প্রাসাদের কেউ। একটু পরে দেখলাম আমার মামু ঢুকে পড়েছে, আর ওকে আনতেই পারছি না। ও ওইখানে আয়না পেয়েছে, আয়নায় দেখছে, ওর আয়না খুব পছন্দ। আর সাইবাকে আনতে আবার আমারও যেতে হয়েছে, সেই ফাঁকে আবার আমি একটু ভিডিও করে এসে পড়েছি, মিরর পিক এবং মিরর ভিডিও করে এসে পড়েছি তাড়াতাড়ি করে সাইবাকে। আর দেখুন কতটা সুন্দর, প্রত্যেকটা দরজার মধ্যে মিরর লাগিয়ে রেখেছে আগে থেকে। ওনারা আগে থেকেই কতটা সুন্দর করে এই প্রাসাদটা তৈরি করেছে। আর এই রুমের সাইড দিয়ে আরেকটা রুম আছে, সেইখানে আবার একটা সিঙ্গেল বেড আছে। আর আমার কাছে এই জিনিসটাও খুব ভালো লেগেছে, একটি আর্টের মাধ্যমে এই মহলটাকে ফুটিয়ে তুলেছে, এবং এই ছবিটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর আমরা এখন চলে যাচ্ছি নিচে, কারণ ভিতরে খুব গরম ছিল। আমার মামু আবার বেশি গরম সহ্য করতে পারে না, সেই জন্য আমরা তাড়াতাড়ি ভিতর থেকে বের হই। ভিতরে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, যেই জায়গাতে অনেক সুন্দর ছবি তোলা যাবে। আমার কাছে বাইরে আরো বেশি ভালো লেগেছে, বাইরে আরো বেশি সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আর এই মহলের উপর যখন সূর্যের আলোটা পড়ে তখন এত সুন্দর লাগে, আপনারা না গেলে বিশ্বাসই করতে পারবেন। তারপরে বেশ অনেকক্ষণ সময় আমরা এখানে বসে থেকে কাটিয়েছি। আর এখন যেহেতু খুব গরম, সেই জন্য ঘেমে টেমে অবস্থা টাইট হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা ভাবলাম চলে যাই বাসাতে। তারপরে সাইবা আবার এখানে হাওয়াই মিঠাই কিনেছে। তারপরে অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে রিক্সা পাচ্ছিলাম না, সেই জন্য সামনে থেকে হেঁটে গিয়ে আবার রিক্সাতে উঠালে। অবশেষে অনেকক্ষণ পর রিক্সা পেয়ে রিক্সাতে উঠে তাড়াতাড়ি প্লেনের গতিতে চলে যাচ্ছি আমাদের বাসাতে। আর রাস্তার কাজ চলতেছে, তো সেই জন্য রাস্তাটা খুব ভাঙা। আর এই যে ঘেমে সেমে আমার অবস্থা টাইট। আর আপনারা যদি আরো বেশি এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল, এবং ফলো করুন ফেসবুক পেজকে। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক এবং ইনস্টাগ্রাম সবকিছুতেই আমার নাম হচ্ছে সাকিবুল হাসান শাফিন। সবকিছুতেই আমাকে গিয়ে ফলো এবং সাবস্ক্রাইব করে আসবেন। কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাসাতে। গরমে পাগল হয়ে রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। আর সব শেষে আবারও বলছি, এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে হলে আমাকে ফলো করুন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।